আপনি কি জানেন কোরআন আপনাকে সব থেকে বড় উপকারটা কোথায় করবে? এই দুনিয়াতে তো করেছে, আপনাকে হেদায়েত দিয়েছে। কোরআন আপনাকে উপকার করবে কবরে। আপনাকে সেই হাদিস ভুলে গেছেন, জানেন না? কবরে কি প্রশ্ন করা হবে? কয়টা প্রশ্ন করা হবে? 4টা। প্রথম 3টা কি? তোমার রব কে, তোমার দিন কি, ও মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, কে সেই ব্যক্তি যাকে তোমাদের কাছে নবী করে পাঠানো হয়েছিল। সবাই কি উত্তর দিতে পারবেন? বলেন, এখানে যারা আছেন সবাই উত্তর দিতে পারবেন কবরে? ইনশাআল্লাহ। না, সবাই পারবেন না। তো সবাই পারবেন? পৃথিবীর সব মানুষ পারবে উত্তর দিতে? পারবে না। কারণ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জায়গার মধ্যে ইনশাআল্লাহ কাজ হইব না। কারণ ইনশাআল্লাহ হবে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই পরেরটা, যেটা একটু পরে বলবো, এটা এই হকটা আদায় করেছে। যারা কোরআনের হক আদায় করে চলেন তার মুখ থেকে ইনশাআল্লাহ মানাবে। যেই ব্যক্তি বেনামাজি আর যদি কোন ইনশাআল্লাহ আমি জান্নাতি, ইনশাআল্লাহ টিকবে? তাহলে ঠিক এই সেম কথা, বেনামাজির যেমন ইনশাআল্লাহ টিকবে না জান্নাতের ক্ষেত্রে, তেমনি কোরআনের হক যারা আদায় করেন না, আপনি ইনশাআল্লাহ বললেও আপনি কবরে জবাব দিতে পারবেন না। সব জায়গায় ইনশাআল্লাহ টিকে না। কারণ আজকে আমাদের সমাজের দেখবেন ইনশাআল্লাহ হয়ে গেছে ওই ধার নেওয়া ব্যক্তির মতো, যাকে আপনি টাকা দিচ্ছেন, বলছে 1 মাস পরে দিতে, বলছে ইনশাআল্লাহ দিয়ে দেবো। তো নিয়তি খারাপ। ও ইনশাআল্লাহ বলছেই যে আপনাকে না দেওয়ার জন্য। ও মনে করে কি ইনশাআল্লাহ বলা মানে হচ্ছে অনিশ্চয়তা, যে ইনশাআল্লাহ বলে দেই তার মানে আমি তো একিনের সাথে বলি নাই। বরং ওইটা জানে না যে একিনের সাথেই ইনশাআল্লাহ বলতে হবে। যদি একিনের সাথে আপনি ইনশাআল্লাহ না বলেন তাহলে ধোকামি, আল্লাহকে আপনি বেঁচে খেলেন, আল্লাহর নাম বিক্রি করে খেলেন আপনি। এই জন্য এই ধরনের ভাউতাবাজি ছেড়ে দেন। ইনশাআল্লাহ বলা মানে হচ্ছে আল্লাহর সাহায্য কামনার অর্থে আপনি তার সাথে ওয়াদা করলেন, তখন আপনাকে আল্লাহ উপকার করবে। আমি এদিকে যেতে চাচ্ছি না। কবরে যে প্রশ্ন করা হবে আর আপনি আর আমি যে উত্তর দিতে পারবো না এমন যারা আছেন, তার দলিল তো একটা কোরআনে একটা হাদিসে আছে, আবু দাউদে আছে, সেটা আমি আপনাকে দেব। একটা বাহ্যিক আপনাকে যুক্তি দিয়ে দিই। এখানে যারা মুরব্বী আছেন, আপনার জীবনে তো অনেক মানুষকে মরতে দেখেছেন না? এমন তো ঘটেছে যে আপনি আপনার চোখের সামনে মরতে দেখেছেন, অনেককে মরতে দেখেন নাই? সবাইকে এটা জানেন কিনা যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ? যে ব্যক্তি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে সে জান্নাতে যাবে, এটা কি সবাই জানেন কি জানেন না? মুরব্বীরা জানেন? ওই যে তুমি জানো, ওই যে তুমি জানো, তোমরা জানো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলে জান্নাত পাইবা, জানো? ওই হাসে, জানো কিনা বলো? এই সামনে, আপনার সামনেটা জানে কিনা, জানো? তুমি হাত তোলো। হ্যাঁ, তুমি জানো। আর কে? যে পিচ্ছি, কোন পিচ্ছি এখানে আছে ছোট বয়সের কেউ যে জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মরতে পারলে জান্নাত পাবে, এরকম ছোট বয়সের কেউ আছে এখানে? কেউ কি জানো না এটা? তুমি জানো? তোমার বয়স কত? 12? তার মানে ধরেন 10 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত এটা সবাই জানেন যে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তার মানে আমরা সবাই জানি না? শেখানো হয়েছে, বক্তব্যে শুনেছেন। এবার সাক্ষী দেন তো দেখি, আপনার জীবনে 50 বছরে যতগুলো মানুষ আপনি মরতে দেখেছেন, 5 জনের নাম বলেন তো যে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরেছে। আপনার রেকর্ড থেকে বলেন তো দেখি একটু। পারবেন? এটা খুব কঠিন জিনিস না? কতটা কঠিন, এটা কতটা বাস্তব। আপনার কোলে একটা মানুষ মারা যাচ্ছে, ভাতিজা, ছেলে, মা, বোন, স্ত্রী সবাই বলতেছে যে বাবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দাদা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টাও করা হচ্ছে, পানিও খাওয়ানো হচ্ছে, কিন্তু আপনার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোচ্ছে না। আরে এটা যদি দুনিয়ার উপরের জীবন হয়, আর কবরে এটা কিভাবে সম্ভব, যেখানে আপনি একা অন্ধকার পাপ করে গেছেন আর আপনাকে ফেরেশতা বলবে মান রাব্বুক, আর আপনি তখন একবারে স্পষ্ট জবাব দিয়ে দিবেন রাব্বি আল্লাহ। এটা কি সম্ভব? সম্ভব না। যেখানে শিখিয়ে দিলে আপনি পারতেছেন না, আর যেখানে শিখানোর মতন কেউ থাকবে না, সেখানে আপনার মুখ দিয়ে কিভাবে বেরোবে? কিন্তু কার বেরোবে? একজন ব্যক্তির সম্পর্কে বলা হয়েছে, সে বলে দিবে রাব্বি আল্লাহ, একবার স্থির হয়ে বলবে দিনিয়াল ইসলাম ও হাযা রাসূলুল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, ওমায়ুদরিক, তুমি কি করে সম্ভব হইল এই 3টা কথা তুমি চট করে বলে দিলা। এখন কোন ব্যক্তি পারবে তার জবাবটা শুনেন। সেই ব্যক্তি বলবে আমি কেন পারলাম? কারাতু কিতাব আল্লাহ, কারাতু কিতাব আল্লাহি আযজা ওয়া জাল, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম। ও আমানতু বিহি, আমি ঈমান এনেছি। ও সাদ্দাকতু, এবং
কিতাবের মধ্যে যা পেয়েছি এটা আমি বাস্তবায়ন করে চলেছি পৃথিবীতে। এই ব্যক্তির মুখ দিয়ে বেরোবে রব্বি আল্লাহ, দ্বীনি আল ইসলাম। এই যে এই তিনটা প্রশ্নই কিন্তু ওই দোয়ার মধ্যে আছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া রাসূলা, দুই ভাবে আছে। আপনি জানেন এই দোয়ার বরকত কি? ইমাম মুসলিম কোট করেছেন, যেই ব্যক্তি তার অন্তর থেকে এই দোয়া পড়ে, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর উপরে এটা হক হয়ে যায়, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেনই দিবেন। আর যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে বলে রাসূল বলেছেন, আমি তার হাত ধরে জান্নাত নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। কি শব্দ? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। এখন আপনি তো মন্ত্রের মতো পড়ে নিলেন। এখন যদি আমরা দাড়ি যারা রাখেন নাই, আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি আপনার রবকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট? আপনার দিন ইসলাম, ইসলামের বিধান পেয়ে আপনি সন্তুষ্ট? এখন যদি বেনামাজিদেরকে বলি, আপনি বলেন তো দেখি আপনার রবের বিধান পেয়ে কি আপনি সন্তুষ্ট? আমাদের মহিলারা যারা পর্দা করে না, তাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনার রবের বিধান পেয়ে কি আপনি সন্তুষ্ট? যুবকরা যারা টাকনার নিচে প্যান্ট, তাদেরকে যদি জিজ্ঞেস করি যে তুমি তোমার রবের বিধান পেয়ে কি সন্তুষ্ট? নেশাখোরদেরকে যদি জিজ্ঞেস করি, তুমি তোমার বিধান পেয়ে সন্তুষ্ট? না, ওর চরিত্র বলতেছে না সন্তুষ্ট না। কারণ যারা দাঁড়িয়ে রেখেছে সন্তুষ্টির সাথে রেখেছে, পর্দা যারা করে সন্তুষ্ট হয়েছে বিদায় রেখেছে, যারা নেশা ছেড়ে দিতে পেরেছে তারা সন্তুষ্ট হয়েছে বিদায় ছেড়ে দিতে পেরেছে। কারণ আমাদের নেচারের লোকগুলো রাসূল ইসলামের যুগে ছিল, কিন্তু মদ খাওয়া হচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে যে হুররিমাতিল খামার, মদকে হারাম করে দেওয়া হয়েছে। যাদের ঈমান এটা মেনে নিয়েছে, তারা মুখের মদটুকু সে গিলে নাই, ফেলে দিয়েছে। এটা না অন্তর মেনে নেওয়া, এটা না সন্তুষ্ট হওয়া, তাহলে আমরা কেন সন্তুষ্ট হইতে পারতেছি না? তার মানে আমাদের ঈমানের ত্রুটি আছে। আপনি যদি সন্তুষ্ট হইতে পারেন, তাহলে আপনি খুঁজবেন এখন আমার নবীর চরিত্র কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলে ঘর থেকে বের হতেন, কি করে জুতা পরতেন, কিভাবে তিনি খেতেন, কিভাবে তার পোশাক ছিল, কিভাবে তার চেহারা ছিল। মা বোনরা চিন্তা করে দেখবে যে আমাদের নবীর দিক নির্দেশনা কি। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে যে বিধানগুলো দিয়েছে, পর্দার বিধান, ভাগ বন্টনের বিধান, স্বামীর অধিকারের ক্ষেত্রে বিধান। আজকে আমরা 2 জনের অধিকার নিয়ে কথা বললে লম্বা সময় লেগে যাবে। মহিলাদেরকে বলবো, যাদের স্বামীরা একাধিক বিয়ে করতে চায়, আপনার কলিজা ফেটে যাবে, মেনে নেবেন না ভালো কথা, কিন্তু মন্তব্য করেন না। বুঝেন বিধানটা কার? বলেন, বিধানটা কোনো হুজুরে করেছে? আবার এখান থেকে শুনে গিয়ে আপনারা আবার দ্বিতীয় বিয়ের জন্য ফাল দিয়েন না। কিন্তু এটা আমি জাস্ট ওনাদের আকীদা বুঝাতে চাচ্ছি যে এগুলো এমন একটা সেনসিটিভ ইস্যু। সব মহিলাদের অন্তরের ভিতরে 2-3টা বিয়ে করার প্রবণতা আছে। এটা কেউ এখন মুখ বন্ধ করে থাকলে যে আপনি এটা লুকাইবেন তা না, এটা ফিতরত। এটা আল্লাহ প্রত্যেকটা পুরুষের অন্তরের ভিতরে দিয়ে দিয়েছে। এটার বাস্তবতা কি জানেন? যদি আমরা হাসির বক্তব্য করি না, কয়েকদিন আগে হঠাৎ করে একটা ভিডিও ক্লিপ আসছে। জানেন কি ভিডিও ক্লিপ? একটা ছোট্ট মাত্র 2-3 বছরের বাচ্চা, ছেলে বাচ্চাকে ওর মা বলতেছে যে তোমাকে বিয়ে করাই দিই। 3 বছরের ছেলে, ও মুস্কিয়ে হাসতে হাসতে ও একবারে মনে হচ্ছে বেহুশ হয়ে পড়ে যাবে। বুঝেন, একটা 3 বছরের ছেলে ওকে বিয়ের কথা বলছে, ও মনে হচ্ছে যে হাসতে হাসতে মরে যাবে। তার মানে এটা হচ্ছে ফিতরত। ফিতরত খুব সেনসিটিভ জিনিস। তো আমরা আমাদের মহিলাদেরকে বলবো, যাদের পুরুষদের সামর্থ্য আছে পাপ করার চাইতে বিয়ে করাটা জরুরি। আপনার বউ কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে ঠেকাইতে পারবে না।